নমস্কার, ইজি বেঙ্গলি এডুকেশন ইউটিউব চ্যানেলের সমস্ত ভিউয়ার্সদের জানাই স্বাগতম। আজ আমি বিদ্যাসাগর ইউনিভার্সিটির বিএ ফিফথ সেমিস্টারের বাংলা অনার্সের ডিএসই 1 পেপারের একটি সিলেবাসের সাজেশন তোমাদের সামনে তুলে ধরব, যেই সিলেবাসটির নাম হচ্ছে প্রাচীন সাহিত্যতত্ত্ব ও সাহিত্যতাত্ত্বিক। দেখো, এই ডিএসই পেপারের অনেকগুলি কিন্তু অথবা সিলেবাস রয়েছে, কিন্তু আমি দেখলাম তোমরা প্রাচীন সাহিত্যতত্ত্ব ও সাহিত্যতাত্ত্বিক যাদের আছে তারা অনেকবার কমেন্ট করে জানিয়েছো যে এই পেপারে সাজেশনটা দেওয়ার জন্য। তাই আমি শেষ মুহূর্তে কিছু প্রশ্ন তোমাদের বলে দিচ্ছি, যেগুলো তোমরা খুব ভালো করে পড়ে রাখবে। যেহেতু তোমরা অনার্সে পড়ছো তাই বলবো তোমরা তোমাদের যা যা স্যারেরা দিয়েছে সেগুলো তোমরা অবশ্যই দেখবে এবং আমার দেওয়াগুলোকে খুব গুরুত্বপূর্ণ সহকারে তোমরা দেখে রাখবে। দেখে নাও এখান থেকে কী প্রশ্ন তোমরা ভালো করে পড়বে। একে রাখছি, আনন্দবর্ধন কে ছিলেন, তিনি কোন মতবাদের প্রবক্তা, তার মতবাদটি আলোচনা করো। খুব খুব গুরুত্বপূর্ণ। দুয়ে রাখছি, ভারতীয় অলঙ্কার শাস্ত্রের আদি আচার্যকে, অলঙ্কার শাস্ত্রে তার অবদান আলোচনা করো। ঘুরিয়ে বলতে পারে, অলঙ্কার শাস্ত্রে আচার্য বামনের অবদান আলোচনা করো। এটিও কিন্তু খুব খুব গুরুত্বপূর্ণ। তিনে রাখছি, অলঙ্কার শাস্ত্রে ভরতের অবদান আলোচনা করো। চারেতে রাখছি, প্রাচীন মতানুসারে নাটকের চরিত্র, রস সম্পাদন ও পঞ্চসন্ধি সম্পর্কে আলোচনা করো। পাঁচেতে রাখছি, বিভাব, অনুভাব ও সঞ্চারীভাবে সহযোগে কিভাবে রস নিষ্পত্তি ঘটে তা বুঝিয়ে দাও। ছয়েতে রাখছি, কাব্য যে মানুষের উপাদেয় সে এই অলঙ্কারের জন্য, কাব্যং গ্রাহ্যম অলঙ্কারাৎ, এই উক্তির যথার্থতা বিচার করো। সাতেতে রাখছি, বক্রোক্তিবাদের প্রবক্তাকে, ভারতীয় অলঙ্কার শাস্ত্রে বক্রোক্তিবাদের গুরুত্ব আলোচনা করো। আটেতে রেখেছি, বাক্যং রসাত্মক কাব্যম, ব্যাখ্যা করো। এটা কিন্তু অনেক রকমভাবে ঘুরিয়েও বলতে পারে। আচ্ছা, নয়েতে রেখেছি, রীতিবাদ সম্পর্কে সংক্ষেপে লেখো। দেখো, এটাকে বলতে পারে রীতির 4টি শ্রেণী লেখো বা রীতির আত্মা কাব্যস্য আলোচনা করো। তাই রীতিবাদটা কিন্তু তোমরা অবশ্যই ভালো করে দেখে রাখবে। 10এতে রেখেছি, কাব্য সৃষ্টিতে অলঙ্কারের স্থান বা কাব্যে অলঙ্কৃত বাক্যের স্থান নির্ণয় করো। 11তে রেখেছি, আনন্দবর্ধন এবং অভিনবগুপ্তের রসধ্বনি শ্রেষ্ঠ ধ্বনি আলোচনা করো। 12তে রেখেছি, সিদ্ধরস বলতে কী বোঝো। ওর সাথে রেখেছি 10 রূপক সম্পর্কে আলোচনা করো। 13তে রেখেছি, বাচ্য অর্থ ও ব্যঙ্গ অর্থের সম্পর্ক, রসোত্তীর্ণ কাব্যে বাচ্য অর্থ কি লুপ্ত হয়ে যায়, আলোচনা করো। আচ্ছা, 14তে রেখেছি, সঞ্চারী ভাব ও স্থায়ী ভাবের পার্থক্য লেখো। তোমরা এই প্রশ্নগুলো খুব খুব ভালো করে পড়ে রাখো। আশা রাখছি এর মধ্যে তোমরা অনেক প্রশ্ন কমন পেয়ে যাবে। আর যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি লাইক করে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। ধন্যবাদ।